আসসালামু আলাইকুম ভিউয়ার্স। মাইক্রোসফট ওয়ার্ডের এই ভিডিওতে আমি পেজ সেটআপ এবং প্যারাগ্রাফ সেটআপ সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। তাহলে চলুন শুরু করা যাক। অফিস অ্যাপ্লিকেশন বিডি। পেজ সেটআপ এবং প্যারাগ্রাফ সেটআপ অপশনে যেতে হলে প্রথমেই লেআউট রিবন থেকে আমরা পেজ সেটআপ এবং প্যারাগ্রাফ সেটআপ অপশনটি পাবো। এখানে প্রথম অপশনটি মার্জিন। পেজের চারপাশে যে স্পেসটি দেওয়া হয় এটি মার্জিন। যেমন এখানে ডিফল্ট কিছু মার্জিন দেওয়া আছে, যেমন নর্মাল, টপ 1 ইঞ্চি, লেফট 1 ইঞ্চি, বটম 1 ইঞ্চি এবং রাইট 1 ইঞ্চি। এখানে ক্লিক করলে দেখেন আমার পেজটিতে চারিপাশে 1 ইঞ্চি মার্জিন হয়ে গেছে। এরপর যদি আমি হাফ ইঞ্চি মার্জিন দিতে চাই, দেন ন্যারো, চারিপাশে হাফ ইঞ্চি মার্জিন হয়ে গেছে। এছাড়া কাস্টমাইজ মার্জিন এখানে ক্লিক করে এখানে টপে আমি ডিফাইন করে দেব কতখানি দিতে চাই, লেফটে কতখানি দিতে চাই এবং বটমে কতখানি দিতে চাই। লেফটে সিম্পল আমি 8 দিলাম, দেন ওকে দিলাম। দেখেন লেফটে 8 হয়ে গেছে। এরপর ওরিয়েন্টেশন দুইটি, একটি হচ্ছে পোর্ট্রেট, একটি হচ্ছে ল্যান্ডস্কেপ। যেমন এটি পোর্ট্রেট হিসেবে আছে লম্বালম্বিভাবে, এবং এটি যদি আমি ল্যান্ডস্কেপে করতে চাই দেন ল্যান্ডস্কেপ। এরপর পেজ সাইজটি আসলে ডকুমেন্টের আউটপুটের উপর নির্ভর করে। যখন আমি পেজটি প্রিন্ট দিতে চাইবো, পেজটি কি সাইজের হবে সেটির উপর ডিপেন্ড করে। এখানে বিল্ট ইন কিছু পেজ সাইজ আছে, যেমন লেটার, লিগ্যাল স্টেটমেন্ট, A3, A4। এখান থেকে আমরা প্রয়োজনীয় পেজ সাইজগুলো নিয়ে ইউজ করতে পারি। যেমন আমি পেজটি A4 করতে যাচ্ছি, দেন ক্লিক করবো, এটি A4 হয়েছে এবং ওরিয়েন্টেশনটা আমি পোর্ট্রেটে দিলাম। এরপর লিগ্যাল। এছাড়াও যদি আমি কাস্টমাইজ কোনো পেজ সাইজ দিতে চাই, দেন কাস্টমাইজ পেজ সাইজ, ওয়াইড কতখানি হবে এবং হাইট কতখানি হবে এটি আমি ডিফাইন করে দেব, দেন ওকে দেব। এরপর কলামস। একটি পেজের ভিতরে যদি আমি কোনো টেবিলের রো ছাড়া যদি 2-3টি কলামে লিখতে চাই টেক্সটগুলো, তাহলে এই কলাম অপশনটি ব্যবহার করা হয়। যেমন আমি এই টেক্সট যা দেখছেন এটি পুরোটি আমি দুইটি কলামে নিয়ে আসবো, দেন 2 কলামস। দেখেন টেক্সটটি 2টি কলামে চলে এসেছে। এখন এখানে আমি হাউ টু সেট আপ প্যারাগ্রাফ এই লেখাটি আমি এখানে নিয়ে আসতে চাচ্ছি, দেন এখানে আমি কার্সার রাখবো অ্যান্ড ব্রেক অপশন থেকে কলামস এখানে ক্লিক করব, দেন আমার 2টি সাবজেক্টের প্যারাগ্রাফ আলাদা আলাদা কলামে চলে এসেছে। এছাড়া আমরা যদি 3টি কলাম নিতে চাই, অথবা লেফট কলাম বড় সাইজ ছোট সাইজ হবে এবং রাইট কলাম বড় সাইজের হবে, এভাবে আমরা বিল্ট ইন এই কলাম সেটআপ থেকে আমরা নিয়ে কলাম কাস্টমাইজ করতে পারবো। এছাড়া আমরা মোর কলাম অপশন থেকে নিজের প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারবো। যেমন আমি এখানে 3 কলামস দিলাম, 1 কলামসের 1 নম্বর কলামটি একটু ছোট হবে, 2 নম্বর কলামটি বড় হবে এবং 3 নম্বর কলামটি আবার ছোট হবে। দেন ইকুয়াল কলামস ওয়েট এখানে ক্লিক করব, এখানে 3টি আমার চলে এসেছে। দেন আমি এটি দেখেন ছোট হয়েছে, এটি অটোমেটিক্যালি বড় হয়ে গেছে। দেন আমি ওকে করলাম, 3টি কলামে রূপান্তর হয়ে গেছে। এভাবে আমরা কাস্টমাইজ কলামসের মাধ্যমে একাধিক কলামস নিতে পারবো। এখানে আমি 4টি কলামস নিয়েছি, বাট এখানে 3টি কলামসের সাইজ ডিফাইন করা যাচ্ছে। এখানে একটি স্ক্রল বার আছে, স্ক্রল বারটি ধরে আমি যখন ড্র্যাগ করব, দেখেন এখানে 4 নম্বর কলামসটি চলে এসেছে। এখানে আমি সাইজটি ডিফাইন করে
দেন ওকে করবো, দেন এটি চলে আসবে। এখন আমি 1 কলামস নিচ্ছি। এরপর আসি ব্রেক অপশন। পূর্বে দেখিয়েছি পেজ ব্রেক। পেজ ব্রেকটি আসলে এখানে এই টেক্সটটি রাখবো, দেন এই টেক্সটটি অন্য একটি পেজে নিয়ে যেতে যাচ্ছি। দেন এখানে ক্লিক করব, ব্রেকের পেজ ব্রেকে ক্লিক করলাম, দেখেন এই টেক্সটটি পরের পেজে চলে এসেছে। এখানে কলাম ব্রেক, যেটি আমি পূর্বে দেখালাম, এছাড়া টেক্সট বার এবং সেকশন ব্রেক। এরপর সেকশন ব্রেক। সেকশন ব্রেকটি একটি ডকুমেন্টে যদি আমি 4 থেকে 5টি সেকশন নিতে চাই অথবা ডাবল সেকশনে কাজ করতে চাই, দেন এই অপশনটি সিম্পল, এখানে কার্সার রাখলাম, দেন সেকশন ব্রেক এই অপশনে ক্লিক করলাম। দেখেন এই পেজের যে টেক্সটটি ছিল এই পেজে চলে এসেছে, কিন্তু এটি আলাদা সেকশন হিসেবে এসেছে। এখানে যে সেকশন ক্রিয়েট হয়েছে এটি বোঝার জন্য আমি এখানে কার্সার রাখলাম। দেখেন 2 নম্বর সেকশনে অটোমেটিক চলে যাবে। এখানে একাধিক পেজ, মনে করেন 100 পেজে যদি 3 থেকে 4টি সেকশন হয়, তাহলে এই সেকশন ব্রেকটি ব্যবহার করা যায়। যেমন আমি 1 নম্বর সেকশনের জন্য এই টেক্সট এবং 2 নম্বর সেকশনের জন্য এই টেক্সট। এখানে আমি 1 নম্বর সেকশন থেকে আমি 2 নম্বর সেকশনে যেতে চাচ্ছি, এর জন্য Ctrl+G এবং সেকশন ক্লিক করা আছে। আমি এখানে 2 নম্বর সেকশন টাইপ করলাম, দেন গো। কার্সারটি 2 নম্বর সেকশনে চলে গেছে। এখানে যদি একাধিক পেজ থাকতো আমি আপনারা আরো ভালোভাবে বুঝতেন। যাই হোক, এছাড়া আরো কিছু অপশন আছে, যেমন এই সেকশনের সেটআপ আমি আলাদাভাবে করতে চাচ্ছি, এই সেকশনের সেটআপ আমি আলাদাভাবে করতে চাচ্ছি, তাহলে এটিও করা যায়। যেমন আমি এই সেকশন যেটি আছে এই সেকশনের পেজ সেটআপটা আলাদা করে দিতে চাচ্ছি, দেন এখানে ক্লিক করব এবং আমি এই পেজ লিগ্যাল ছিল, এখানে আমি A4 করলাম এবং এখানে আমি সিলেক্ট সেকশনস এখানে ক্লিক করলাম, দেন ওকে। দেখেন একটি পেজ লিগ্যাল হয়েছে, একটি পেজ A4 হয়েছে। এই পেজটি আমি ল্যান্ডস্কেপে করতে যাচ্ছি, দেন ল্যান্ডস্কেপ। দেখেন এই পেজটি এক সেকশনের আন্ডারে চলে গেছে, এই পেজটি এক সেকশনের আন্ডারে চলে গেছে। এর জন্য আলাদা স্টাইল অ্যাপ্লাই হচ্ছে, এর জন্য আলাদা স্টাইল অ্যাপ্লাই হচ্ছে। এখন আমি সেকশনটা রিমুভ করছি, সেকশনটি রিমুভ হয়েছে। এরপর লাইন নাম্বারিং। আমার যতগুলি লাইন আছে, এখানে যতগুলি লাইনে টেক্সট লেখা হয়েছে সেই লাইনগুলো দেখার জন্য এই লাইন অপশনটি, যেমন আমি এখানে কন্টিনিউয়াস ক্লিক করলাম, দেখেন এই পেজে 40টি লাইন হয়েছে। আমি যদি নেক্সট পেজে চলে যাই তাহলে 41, 42, 43, 44 এভাবে লাইন নাম্বারিং হবে। আপাতত এটা হাইড করছি। এরপর হাইফেনশন। এই হাইফেন অপশনটির মাধ্যমে টেক্সট কন্টিনিউয়াস করার জন্য, যেমন এখানে স্পেস বেশি দেখাচ্ছে, এখানে একটু কম দেখাচ্ছে, আমি যদি এখানে হাইফেন অটোমেটিক দিয়ে দিই তাহলে দেখবেন সবগুলো স্পেস ঠিক থাকবে। এখানে একটা হাইফেন অ্যাড হয়েছে, একটি ওয়ার্ড এখানে কিছুটি রয়েছে, এখানে কিছুটি, এবং হাইফেনের মাধ্যমে এটি ডিভাইড হয়েছে। এই ছিল হাইফেনের কাজ। এরপর পেজ সেটআপের কিছু অ্যাডভান্স অপশন দেখাচ্ছি। এর জন্য পেজ সেটআপের এইখানে ক্লিক করতে হবে। এরপর দেখুন প্রথমে মার্জিন। প্রথমে দেখিয়েছিলাম মার্জিন, কাস্টমাইজ মার্জিন কিভাবে করতে হবে। এখানে আমরা সংখ্যাটি ডিফাইন করে দেব। এছাড়া গাটারটি আসলে আমরা যখন একটি বই বাঁধাই করি, এর বাঁধাইয়ের জন্য যে অংশটি প্রয়োজন সেই অংশটিকে আসলে গাটার বলা হয়। যেমন আমি এখানে 1 ইঞ্চি গাটার দিচ্ছি বাঁধাই করার জন্য। দেখেন এখানে
প্রিভিউটা বাম পাশে এসেছে এবং এটি ওকে দেব। দেখেন এই পেজে বাম পাশে 1 ইঞ্চি গাটার তৈরি হয়েছে। শুধু এটি না, এরপর গাটার অপশনটি যদি আমি টপে দিতে চাই, টপ সিলেক্ট করে দেব, টপে আসবে। এছাড়া কোনো বই যদি আমরা এপিট ওপিট প্রিন্ট নিতে চাই, দেন গাটার অপশনটি আমাদের একবার রাইটে প্রয়োজন হবে, একবার লেফটে প্রয়োজন হবে। এজন্য মাল্টিপল পেজেস নর্মালের জায়গায় আমরা মিরর পেজ অ্যাড করে দেব। দেন দেখেন একবার লেফট সাইডে গাটার অ্যাড হয়েছে, একবার রাইট সাইডে গাটার অ্যাড হয়েছে এবং এটি ওকে করলে দেখব এই পেজের রাইট সাইডে গাটার অ্যাড হয়েছে, এই পেজের লেফট সাইডে গাটার অ্যাড হয়েছে। এরপর ওরিয়েন্টেশন, এখানেও ওরিয়েন্টেশন অপশন রয়েছে। এই অপশনের মাধ্যমে আমরা এই ওরিয়েন্টেশনের কাজটি করেছিলাম। এছাড়া বুক ফোল্ডেড, তারপর 2 পেজেস পার শিটেড, এ ধরনের মাল্টিপল পেজ যদি আমরা কোনো ডকুমেন্টে ইউজ করতে চাই তাহলে এই অপশনের মাধ্যমে আমরা ইউজ করতে পারি। এখন আমি নর্মাল রাখছি। এরপর অ্যাপ্লাই টু হোল ডকুমেন্ট অথবা সিলেকশন টেক্সট, এই টেক্সটটি সিলেক্ট করে দেন আমি এই টেক্সটের জন্য একটি পেজ সেট আপ করতে চাচ্ছি, দেন সিলেকশন টেক্সট এবং এটি আমি ল্যান্ডস্কেপে নিয়ে আসি, দেন ওকে। দেখেন যে টেক্সটটি সিলেক্ট করেছিলাম সে এটার জন্য শুধু আমার পেজ সেট আপটি অ্যাপ্লাই হয়েছে। এবার আমি হোল টেক্সট দিলাম, দেন পোর্ট্রেট, দেন ওকে। এরপর পেপার অপশন, এই পেপার অপশন থেকে পেজ সাইজ, এটি আমি পূর্বে দেখিয়েছিলাম। এখান থেকে বিল্ডিং যে সাইজগুলো আছে, যে সাইজে আমরা পেজ প্রিন্ট দিব সেটি আমরা সিলেক্ট করে ওকে দেব। এছাড়া যদি আমি কাস্টমাইজ করতে চাই পেজ সাইজ, দেন কাস্টমাইজ করতে পারি। এবং একটি পেজ যদি আমি A4 করতে চাই, মানে একটি পেজের সাইজ যদি আমি এক সাইজ করতে চাই এবং অন্য পেজের সাইজ যদি আবার অন্য একটি সাইজ নিতে চাই, দেন এখানে এই অপশনের মাধ্যমে অ্যাপ্লাই করে দেন এটা ওকে দেবো, দেন এটি অ্যাপ্লাই হয়ে যাবে। এরপর লেআউট অপশন, লেআউট অপশনের সেকশনের কাজ যেটা আমি পূর্বে আলোচনা করলাম। এরপর হেডার এবং ফুটার্স, হেডার্স এবং ফুটার্সের যে সাইজটি রয়েছে এই সাইজটি আমরা এখান থেকে ডিফাইন করে দিতে পারি। যেমন হেডার থাকবে 1 এবং ফুটার থাকবে 1 এবং এই হেডারটি আসলে এখানকার যে টেক্সটটি। এরপর আসি ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, পেজে যে টেক্সটগুলো থাকবে অথবা যেই এলিমেন্টগুলো থাকবে সেগুলোর অ্যালাইনমেন্ট, যেমন আমি টপ থেকে শুরু করতে যাচ্ছি, দেন টপ এবং সেন্টার থেকে জাস্টিফাই বটম, এই অপশনগুলো সিলেক্ট করার মাধ্যমে আমরা ব্যবহার করতে পারি। যেমন আমি এটি দুই ভাগে বিভক্ত করি এই টেক্সটটি, এ হেডিং এবং এ হেডিং আন্ডারে, দেন আমি এই টেক্সটগুলো আমি মিডিলে নিয়ে আসতে চাচ্ছি। এজন্য পেজ সেটআপ অপশন থেকে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, দেন সেন্টার, দেন ওকে। দেখেন টেক্সটগুলো মিডিলে চলে এসেছে। এই ছিল পেজ সেটআপের কাজ। এরপর প্যারাগ্রাফ সেটআপ, প্যারাগ্রাফ সেটআপ করার আগে আমি এখানে মার্জিনটা একটু আকারটা কমিয়ে নিচ্ছি, 0 করে দিলাম, দেন ওকে। এরপর এখানে আমি কার্সার রাখি, দেখেন লেফট ইন্ডেন্ট 0 এবং এখানে কার্সার রাখলে লেফট ইন্ডেন্ট হাফ ইঞ্চি দেওয়া আছে, 0.5 ইঞ্চি, এবং এইটার যে লাইন ডিফারেন্স এটি হচ্ছে ইন্ডেন্ট। যদি আমি এখানে 1 ইঞ্চ নিতে চাই অথবা এর চাইতে বেশি নিতে চাই, দেন ক্লিক করব, অথবা এটি যদি রাইট সাইড থেকে নিতে চাই, দেন রাইট সাইড থেকে ক্লিক করব। এরপর একটি প্যারাগ্রাফ থেকে আরেকটি প্যারাগ্রাফে স্পেসিফিং, পূর্বে আমি যে স্পেসিফিং দেখিয়েছিলাম, যেমন এখান থেকে প্যারাগ্রাফ অপশন, দেন এখানে স্পেসিফিং, দেখেন
কিন্তু যদি আমি লেআউট অপশন থেকে যদি আমি স্পেসিফিং অ্যাড করতে চাই, বিফোর এবং আফটার, এটি আসলে প্যারাগ্রাফ প্রত্যেকটি আলাদা আলাদা প্যারাগ্রাফের জন্য অ্যাপ্লাই হবে। যেমন এখান থেকে আমি লাইন নাম্বারগুলো হাইড করছি। এরপর দেখেন যেখানে আমি ইন্টার দিয়েছি সবগুলো আলাদা আলাদা প্যারাগ্রাফে ডিভাইড হয়েছে এবং এর মাঝখানে প্রত্যেকটি প্যারাগ্রাফের মাঝখানে আমি এখন স্পেস দিতে যাচ্ছি, অ্যাপ্লাই করতে যাচ্ছি। দেন এখানে বিফোর 12 পয়েন্ট। দেন দেখেন এই প্যারাগ্রাফের জন্য এখানে 12 পয়েন্ট স্পেস এবং এখানে 2টি লাইন রয়েছে এবং 2টি লাইন দিয়ে একটি প্যারাগ্রাফ এবং 2টি লাইনের পরে স্পেস অ্যাড হয়েছে। এছাড়া আফটার স্পেস সেম। এছাড়া প্যারাগ্রাফের আরও কিছু অ্যাডভান্স সেটিং রয়েছে, যেমন অ্যালাইনমেন্ট, এরপর ইনডেন্ট। এই ইনডেন্টগুলো পূর্বে কাস্টমাইজ করে দেখেছি। এরপর স্পেশাল ফার্স্ট লাইন, হ্যাঙ্গিং, এই অপশনগুলো রয়েছে। এর মাধ্যমে আমরা ফার্স্ট লাইনের জন্য আলাদা স্পেসিফিক ইনডেন্ট অ্যাড করে দিতে পারি। এরপর স্পেসিফিং বিফোর আফটার, ওকে। এছাড়া লেয়ার অপশনে পজিশন, ওয়ার্ড টেক্সট, বিং ফরওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড, সিলেকশন পেন, এগুলোর কাজ আমি যখন শেপ, পিকচার, চার্টের কাজগুলো করেছিলাম এবং প্রত্যেক ক্ষেত্রে আমি পজিশন, ওয়ার্ড টেক্সট, বিহাইন্ড, ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড, এগুলোর কাজগুলো আমি দেখিয়েছিলাম। আসলে এগুলো যদি আমি এখান থেকে একটি শেপ অ্যাড করি এবং এখানে যদি আমি লেআউট অপশনে যাই, দেখেন এই অপশনগুলো হাইড করা ছিল, এখন এগুলো আর হাইড করা নেই। এগুলোর মাধ্যমে আমরা শেপটি অ্যারেঞ্জমেন্ট করতে পারি। এখন এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি রেফারেন্স সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।